আজকে আমি এমন একজন মানুষের কথা বলবো যার কথা আমার মনে হয় সকলেরই জানা উচিত। আজ আমি বলবো দুখুর কথা। দুখু, যিনি অনেকের কাছে পরিচিত গাছ দাদু হিসেবে, কেউ বা আবার তাকে ডাকে বৃক্ষ মানব, কেউ বা বৃক্ষ সাথী। 12 বছর বয়স থেকেই তিনি গাছ লাগানো শুরু করেন, তাই তাকে সবাই গাছ দাদু বলে ডাকে। পড়াশোনার গণ্ডি তিনি সেইভাবে চালিয়ে যেতে পারেননি আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য। পড়াশোনা না চালিয়ে গেলেও তিনি পরিবেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, এটা কিন্তু বলাই যায়। হ্যাঁ, সেই 12 বছর বয়স থেকেই তিনি লাগিয়ে চলেছেন একের পর এক গাছ। শোনা যায় তার গ্রামের একজন ব্যক্তির পরামর্শেই তিনি প্রথম গাছ লাগানো শুরু করেন। পুরুলিয়ার অযোধ্যার পাহাড়তুলির বাঘমুন্ডি সিন্ধি গ্রামে গাছ দাদু বললে এক নামে যে কেউ দেখিয়ে দেবে। তবে বর্তমানে তার এই কাজ শুধুমাত্র এই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে অযোধ্যার পাহাড়তলির নানা জেলাতে। তিনি যে গাছ দাদু, নানা জায়গায় গাছ লাগিয়ে তিনি সমাজ সেবা করছেন। তার এই সমাজ সেবার জন্য তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। কিন্তু যে মানুষটা সমাজ সেবার জন্য এত কাজ করছেন, তিনি রয়েছেন বড় কষ্টে। 78 বছর বয়সে তিনি আর কাজ করতে পারেন না। তার গরিবের সংসারটা কোনো মতে চলে সরকারি প্রকল্পের সহায়তায়। তিনি আগে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন, এখন তার হয়ে ওঠে না। তার স্ত্রী এখন সেই কাজ করে সংসার চালান। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন, তার ছোট ছেলেটিও প্রতিবন্ধী। কত কষ্টের মধ্যে তাকে দিন গুজরান করতে হয়, তবুও সেই মানুষটি লাগিয়ে চলেছে একের পর এক কাজ পরিবেশকে রক্ষা করার জন্য। মানুষ আজও সচেতন হয় না, তারা নিজেদের স্বার্থে একের পর এক গাছ কেটে ফেলে। কিন্তু পাহাড়তলির মতো ছোট্ট একটি গ্রামে এই মানুষটি নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে পরিবেশের জন্য। শুধু যে তিনি তাই নয়, তার স্ত্রীও সমান তালে কাঁধে কাঁধ লাগিয়ে বৃক্ষরোপণ করতে সাহায্য করে গাছ দাদুকে। গাছে জল দেওয়া, গাছের চারা তৈরি করা, সব কিছুতেই তিনি সমান অংশীদার। এই গাছ দাদু ও তার স্ত্রী মিলে যে অসাধারণ কাজটি করে চলেছেন, তার জন্য আমার পক্ষ থেকে তাকে স্যালিউট। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, পারলে কয়েকটি গাছ লাগাবেন। ধন্যবাদ।